আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা প্রায় সময় যে ভুলটি করি যে আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের চিন্তা থাকে যে একটি ভালো ক্যামেরা থাকবে, একটি ভালো লেন্স থাকবে, ট্রাইপড, মনোপড, গিম্বল সব কিছু লাইটিং অনেক বেটার থাকবে, বাট মেমোরি কার্ডটাও বেটার থাকবে, বাট কার্ড রিডার নেওয়ার সময় আমরা চিন্তা করি না যে আমরা কোন ধরনের কার্ড রিডারটি কিনলে আমাদের জন্য ভালো হবে। আমরা সবসময়, যেমন আমি সবসময় খুঁজি 200, 400, 500 টাকার মধ্যে একটি কার্ড রিডার হলেই হয়ে যায়। আসলে কি এটি আমাদের জন্য ভালো? আসলে না। কারণ দেখেন, সবথেকে বড় প্রবলেম যেটি হয় সেটি হলো যখন আপনি একটি কার্ড রিডার কিনবেন 200-300 টাকার, আপনি যখন ফাইল ট্রান্সফার করবেন তখন দেখবেন যে ফাইলটা যেতে অনেক ঘুরতে 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 যাচ্ছে, মানে অনেকটা টাইম আপনার নষ্ট করে ফেলবে। এবং যে কোনো সময় আপনার কার্ড রিডারের জন্য ফাইলটি মিসিং হয়ে যেতে পারে, মানে একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে, একেবারে তখন আপনার কিচ্ছু করা থাকবে না। এই ভুক্তভোগী কিন্তু আমি তখন মাথায় মাথায় হাত দিয়ে হাই হাই বলা ছাড়া আমার কোনো গতি ছিল না। অনেকে ফোন দিয়েছে, অনেক কিছু হয়েছে, বাট আলটিমেটলি আমার ওই ফাইলগুলো বা ওই ফুটেজগুলো আমি পাইনি। এর জন্য আমি চিন্তা করেছি যে না, কার্ড রিডার যদি নিই একটু দাম দিয়ে ভালো একটি কার্ড রিডার নেব। আর তেমনই একটি কার্ড রিডার নিয়ে আজকে আলোচনা করবো এবং আমরা আনবক্সিং থেকে শুরু করে এটির পারফরমেন্স আসলে কেমন দিচ্ছে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো বন্ধু। তো চলুন শুরু করা যাক। আমি রয়েছি জে সিমসন আপনাদের সাথে। আপনারা দেখছেন লেজেন্ড ফোকাস। এই যে দেখছেন আপনারা কার্ড রিডার, এটি হলো ট্রান্সেন্ডের একটি কার্ড রিডার, আর এটি টাইপ সি কার্ড রিডার যার মডেল নাম্বার হলো RDF8। এটি হলো এই ট্রান্সেন্ড কার্ড রিডারটির মডেল নাম্বার, আর এটি USB 3.1 একটি কার্ড রিডার এবং এর Gen 1। তো প্রথমে আমরা একটু আনবক্সিং করি, তাই না? চলুন করে ফেলি। তো বন্ধু, কার্ড রিডারটি খোলার সাথে সাথে আমরা পিছনে আসলে পেয়ে যাচ্ছি একটি USB টাইপ সি কেবল, আর এটাই হলো মেইন কেবল আসলে এই কার্ড রিডারটির, কারণ আপনি এই কার্ড রিডারটিতে একটি কেবল পাবেন USB টাইপ সি। সো আপনি বিভিন্ন ল্যাপটপে যেগুলোতে আসলে USB কেবল রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, আপনি ইজিলি এটি ব্যবহার করতে পারবেন। তো এর জন্য একটি কেবল দিয়েছে। ওকে, এই হলো আমাদের কার্ড রিডারটির কাভার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে আপনি যেটি পাবেন দুটি ম্যানুয়াল গাইড, মানে কার্ড রিডারের ম্যানুয়াল গাইড, এটা কীভাবে ব্যবহার করবেন এর বা যাবতীয় বৃত্তান্ত, এবং কিউআর কোড রয়েছে যার সাহায্যে আপনি এটার অথেন্টিক কি না এই জিনিসটা আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন। ওকে, ডান। এই যে হলো আমাদের কার্ড রিডার, এই হলো কার্ড রিডার, আর কার্ড রিডারটি আসলে খুবই প্রিমিয়াম করেছে এবং হার্ড প্লাস্টিক দ্বারা এই কার্ড রিডারটি তৈরি বা মেকিং করা হয়েছে। আর এই কার্ড রিডারটি কিন্তু আসলে মেড ইন তাইওয়ান। আপনারা বুঝতেই পাচ্ছেন যে তাইওয়ান, জাপানের প্রোডাক্টগুলো কিন্তু আসলে একটু বেটারভাবে করা হয়। তো নিঃসন্দেহে বলা যায় যেহেতু মেড ইন তাইওয়ানের একটি প্রোডাক্ট, সো কার্ড রিডারটি অনেক বেশি ভালো হবে। আপনি এখানে 3 ধরনের কার্ড ইউজ করতে পারবেন কার্ড রিডারে। একটি সিএফ কার্ড, মানে বড় যেই কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো আপনি ব্যবহার করতে পারবেন। মাইক্রো এইচডি, মানে আপনি ফোনের মেমোরি কার্ডগুলো আপনি ব্যবহার করতে পারবেন এই কার্ড রিডারে। এবং এইচডি, মানে আমরা যেটা ডিএসএলআর যেই ধরনের কার্ডগুলো ব্যবহার করি এমন ধরনের কার্ডগুলো আপনারা এটিতে ব্যবহার করতে পারবেন, যার সাহায্যে আপনি আপনার ফাইলটি ট্রান্সফার করতে পারবেন খুব সুন্দর এবং স্মুথলি। ওকে, সাথে রয়েছে একটি পোর্ট যেটির সাহায্যে আপনি মানে ট্রান্সফারের জন্য যে কেবল ব্যবহার করতে হয় সেই কেবল আপনি ব্যবহার করতে পারবেন। এই হলো আসলে কার্ড রিডারের সম্পূর্ণ ডিটেল, এবং এই বিল্ড ইন কোয়ালিটিটা আসলে অনেক ভালো, মানে একটু হালকা ওজনে, বাট মনে হচ্ছে অনেক ভালো হার্ড প্লাস্টিক দিয়ে করা, মানে একটু পড়ে ঠরে গেলে মনে হয় বেশি সমস্যা হবে না। আসলে হয় কি, বিভিন্ন ধরনের আমরা কার্ড রিডার ইউজ করি, সেই কার্ড রিডারে দেখা যাচ্ছে 40 সেকেন্ডে দেখা যাচ্ছে 40 MB 50 MB করে আপনার ফাইল ট্রান্সফার হয়। বাট এই কার্ড রিডারের সব থেকে বড় একটি সুবিধা যে এটা মিনিমাম 75 থেকে ম্যাক্সিমাম 90-95 পর্যন্ত মেগাবাইট আর কি পার সেকেন্ডে ট্রান্সফার হয় আপনার ফোন, আপনার পিসিতে বা ল্যাপটপে। আসলে বিষয়টা কি যে আপনার ল্যাপটপ বা পিসিতেও কিন্তু একটি বিষয় কাজ করে, যে যত ভালো কনফিগারেশনের ল্যাপটপ পিসি হয় তত ভালো কার্ড রিডারটি সাপোর্ট দেয়। কার্ড রিডারটি এই মুহূর্তে প্রাইস রেট যদি আমরা বলি, কার্ড রিডারটি এখন আপনি 16 থেকে 1800 টাকার মধ্যে পাবেন।
মোটামুটি ভালো দাম কার্ড হিটারটির, আর কার্ড হিটারটি ইউজ করে আপনি খুব মজা পাবেন, যেটা আমি অলরেডি পাচ্ছি। কার্ড হিটারটি আপনি যে কোনো ভালো ভালো বড় শপগুলোতে আপনি পেয়ে যাবেন যেখানে ক্যামেরা সেল করে। আর এই কার্ড হিটারের জন্য আসলে কেউ আমাদেরকে স্পন্সর করেনি। সো কার্ড হিটারটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যবহার করার পরেই আমি আপনাদেরকে এটার ফুল রিভিউ দিচ্ছি। কার্ড হিটারটা আপনি নিঃসন্দেহে চাইলে কিনতে পারেন। আজকে এই পর্যন্তই, কার্ড হিটার নিয়ে কথা বলা শেষ। তো যারা চাচ্ছেন একটি ভালো কার্ড হিটার কিনবেন, আপনি নিঃসন্দেহে এই ট্রান্সেন্ডের এই কার্ড হিটারটি কিনতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ।